আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এখন আর টিন সার্টিফিকেট লাগছে না। ফেসবুকে এখন আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় টিন সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনি আপনার ফেসবুকের পে আউট অ্যাকাউন্টে সেট আপ করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবারই কথা। আমারও বিশ্বাস হয়েছিল না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, ফেসবুকে এখন টেক কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। ঘরে ঘরে টেক কন্টেন্ট ক্রিয়েটর। 2011 সন থেকে ফেসবুকে কাজ করে যাচ্ছি। 2021 সন থেকে প্রফেশনালি ফেসবুকে কাজ করি। আজ অবধি ফেসবুকে একটা তথ্য শেয়ার করার আগে অবশ্যই সেটা খুঁটিনাটি ঘেঁটে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ফেসবুকে ইদানিং দেখি অনেকেই না বুঝে অনেক তথ্য দিয়ে দেয়। তো কথা হচ্ছে যে আমি যখন কোনো তথ্য শেয়ার করি সেই তথ্যটা প্রথমে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস থেকে নিয়ে সেটাকে গুগল ট্রান্সলেট করে ছোট ছোট করে ভেঙে ভেঙে এআই এর সহায়তা নিয়ে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক অনেক ফেসবুকের টেক ডক্টর যারা এখন বেরিয়েছে তারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে। একটা কমেন্ট সেকশনে সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সে এভাবে মানুষকে বলতিছে, এই যে আমি ভিডিওটা স্ক্রিনে দিয়ে দেবো, সাইড স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সে সেখানে কি বলতিছে দেখেন, টিন সার্টিফিকেট লাগে না মনিটাইজেশন অন করতে, ব্যাংক সেটআপ করতে। এরকম ব্যাংক সেটআপ করে দেব, কখনো আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড থাকলেই চলবে। আর ব্যাংক অ্যাকাউন্টে ২ টা জিনিস থাকলেই আমি করে দিতে পারবো। যদি সেটআপ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে একটা নাম্বার দিয়ে এই লোকটার নাম আমি মেনশন করে স্ক্রিনে দিয়ে দেব এবং তার যখন আমি আইডিটা ঘাঁটলাম, দেখুন তার আইডিটা ঘাঁটার পর আমি দেখি তার আইডিতে মাত্র 1.8 কে ফলোয়ার। সে এখনো মনিটাইজেশন সেটআপ পায় নাই, অথচ সে মানুষকে এ ধরনের ভুলভাল তথ্য দিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় অবগত করি। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে 100% টিন আইডি সার্টিফিকেট খুলতে হবে। টিন আইডি সার্টিফিকেট ছাড়া আপনার পে আউট অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ হবে না। যদি কেউ টিন আইডি সার্টিফিকেট ছাড়া ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেটআপ করেন তাহলে পরবর্তীতে আপনার এই সেটআপটা যেকোনো মুহূর্তে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তবে বাংলাদেশের জন্য টিন আইডি সার্টিফিকেট অবশ্যই আপনাকে খুলতে হবে। কিছু কিছু দেশে টিন আইডি সার্টিফিকেট ছাড়াও তারা ইনকাম করতে পারবে, এটা আমি এআই এর সহায়তা নিয়ে জানতে পেরেছি। তবে বিষয়টা নিয়ে আমার এখনো সন্দিহান আছে, সেই বিষয়ে আমি তথ্য না জানা পর্যন্ত ফুল তথ্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না। তবে বাংলাদেশে যারা আছেন তারা খুব সহজেই, আপনি কিন্তু চাইলেই ঘরে বসে আপনি ই টিন সার্টিফিকেট খুলে আপনি ফেসবুকের পে আউট সেটআপটি সম্পূর্ণ করতে পারেন। পরবর্তীতে যাদের যে কোনো সেটআপ পেয়েছেন, যারা যদি টিন সার্টিফিকেট না থাকে তারাও কিন্তু সেটআপের ২ টা অপশন করে যখন আপনার ইনকাম হবে তখন পে আউট সেটআপ আপডেট করার সময় টিন সার্টিফিকেট দিয়ে আপডেট করে নিবেন। এখন কথা হচ্ছে অনেকেই জানে না এই টিন সার্টিফিকেট খুলতে কি কি লাগে, বা এই টিন সার্টিফিকেট খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা বা বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করতেছি। আপনি কিন্তু ঘরে বসে খুব সহজেই ই টিন লিখে গুগলে সার্চ লিখলে, ই টিন লিখলে একটা গুগলের আপনার যে ট্যাক্স ইনফরমেশনের যে একটা ওয়েবসাইট, অর্থাৎ etin.com বা nbr.com, এরকম রাজস্ব যে বোর্ড আছে সেখানে ই টিন লিখে সার্চ দিলে একটা অ্যাড্রেস চলে আসবে। এই ই-টিন লেখার পর আপনি এই সার্চ অপশনের ওয়েব অ্যাড্রেস থেকে আপনি খুব সহজেই টিন সার্টিফিকেট আপনার ইউজার আইডি, নাম, ইমেইল, মোবাইল নাম্বার দিয়ে একটা ইউজার আইডি এবং লগইন খোলার পর পরবর্তীতে আপনার ডিটেলস সবকিছু দিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি এবং আপনার অ্যাড্রেস দিয়ে আপনি টিন সার্টিফিকেট খুলে নেবেন। এই টিন সার্টিফিকেটের নাম্বারটি নিয়ে পরবর্তীতে ফেসবুক পে আউট অ্যাকাউন্টে যখন সেট আপ করবেন তখন আপনি সেট আপটা এই টিন সার্টিফিকেট দিয়ে সম্পন্ন করে নিতে পারবেন। এখন যারা এখনো সেট আপ পান নাই, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করছেন, তারাও কিন্তু টিন সার্টিফিকেট দিয়ে অলরেডি পে আউট অ্যাকাউন্টটা সম্পূর্ণ করে রাখবেন। এতে আপনার ভেরিফিকেশন সহজ হবে। পরবর্তীতে যে কোনো সেটআপ পেলেই এটা আপডেট নিয়ে নিতে পারবেন এবং আপডেটের অপশনে আপনি রিভিউ করে এটা ফেসবুকের কাছে সাবমিট করলেই ট্যাক্স ফর্মটি আপডেট হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ফেসবুকে যারা এই ধরনের তথ্য শেয়ার করেন তারা অবশ্যই এখন থেকে সতর্ক থাকবেন। ফেসবুকে ভুলভাল যে কোনো তথ্য দিলেই কিন্তু আপনার যে কোনো মনিটাইজেশন যদি কেউ রিপোর্ট মারে তাহলে আপনার আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। কারণ ফেসবুকে এখন যে আমাদের ফ্যাক্ট চেকার ছিল, আপনারা অবগত আছেন, এই ফ্যাক্ট চেকারটি উঠিয়ে নিয়েছে এবং যদি কোনো লোক যে কোনো মানুষকে কোনো ভুলভাল তথ্য দেওয়ার কারণে যদি সেটাকে রিপোর্ট মারে আপনার আইডিতে সমস্যা হতে পারে, মনিটাইজেশন ঠিক রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ফেসবুকের সেটআপ সম্পর্কে বা পে আউটের সেটআপ সম্পর্কে যদি কারোর তথ্যের প্রয়োজন পড়ে, যে কোনো হেল্পের প্রয়োজন পড়ে, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমার যে কোনো ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।